প্রতি সপ্তাহে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কোরবানি শিক্ষা। ইনশাআল্লাহ তাআলা স্বল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করব অবশ্যই যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আপনাদের সকলকে মনোযোগ সহকারে শোনার এবং আমাদের বলার তৌফিক দান করুন সকলে জানাতে আমিন। তাহলে আজকে আলোচনার বিষয় কি? কোরবানির শিক্ষা। এই যে আমরা জিলহজ মাসের 10 তারিখে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ইবাদতটা সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে কোরবানি। যেটা ইনশাআল্লাহ তাআলা আমাদের সামর্থ্যবান ছিলেন রাসূলুল্লাহ হাদিস থেকে আমরা শুনব। সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তির উপর বা একটা পরিবারের উপর কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়াজিব করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইয়া আইয়ুহান নাস। দেখেন, নাস মানে মানুষ, ইনসান মানেও মানুষ। এখানে নাস বলতে পুরো পৃথিবীর মানুষকে বাবা আদম থেকে শুরু করে সর্বশেষ কিয়ামতের আগের দিন পর্যন্ত যে ব্যক্তি জন্মগ্রহণ করবে তাকে বোঝানো হয়েছে। কারণ এখানে নাসের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, নাদার আছে, বেদি আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, মুনাফিক আছে, অল এভরিথিং সবাই। রাসূল বলে ইয়া আইয়ুহান নাস, হে সকল হে মানুষেরা, আলা কুল্লি আহলি বাইতি, প্রত্যেকটা পরিবারের জন্য, আলা কুল্লি আহলি বাইতি, প্রত্যেকটা পরিবারের জন্য, ওয়া আলা আমিল উদহিয়া, প্রতি বছর কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের পাক ওয়াজিব করে দিয়ে গেছেন যাদের জন্য, যাদের সাধ্যের মধ্যে কোরবানি ছিল, আমরা তা পালন করেছি আলহামদুলিল্লাহ। যারা আমরা করতে পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বসন্তিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই যে কোরবানিটা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন ওয়াজিব, তারা করলো, তবে এর শিক্ষাটা আছে ব্যাপক। শিক্ষাটা আছে সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, তোমাদের সকলের জন্য এই কোরবানির শিক্ষা আছে। কারণ এক ব্যক্তি মৃত্যুবরণ করলো মানে সবার এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা মৃত্যুবরণ করবো। তাই বলে এক ব্যক্তি বাড়ি পারবে এই ব্যক্তি শুধু সতর্ক থাকবে যে তার নেক্সট টাইম করা না যায়, এমনটা কিন্তু নয়। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যেন পরবর্তী সময় আমাদের বাড়িতে কিন্তু আগুন না লাগে। তাহলে আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয় ধারণ করা হয়েছে কোরবানির শিক্ষা। এই কোরবানি যাদের উপর ওয়াজিব, এই শিক্ষা তাদের জন্য, এবং যাদের উপর ওয়াজিব নয় তাদের জন্য শিক্ষা। কারণ আমরা জীবনে একবার করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থকাল কারিমের মধ্যে চমৎকার জানিয়ে দিচ্ছেন, এই যে আমার বান্দাগুলো কোরবানি করবে, আমার বান্দাগুলো কোরবানি করবে, আমার এই বান্দাগুলো কার জন্য কোরবানি করবে, আমার এই বান্দাগুলো কার নামে কোরবানি করবে, আমার এই বান্দাগুলো কাকে রাজি করার জন্য, কাকে খুশি করার জন্য, কার জন্য সন্তুষ্ট করার জন্য কোরবানি করবে। আল্লাহ তাআলা সেই সংশয়টা, আল্লাহ তাআলা সেই সন্দেহটা দূর করে দেওয়ার জন্য সূরাতুল আনআমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬২ নম্বর আয়াতে চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা শুধুমাত্র আয়াতটা ব্যাপকভাবে তাফসীর করি, গবেষণা করি, আলোচনা করি শুধুমাত্র একটা বিষয়ের জন্য, যখন কোরবানি চলে আসে। তাই না, এই আয়াতটা হচ্ছে সব ইবাদতের জন্য। আল্লাহ বলেন ইন্নাস সালাতি, ইসলাম আর নামাজ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটা মানুষের নামাজ, নুসুক এবং কোরবানি। আল্লাহ ইয়া আমাতি, তার জীবন এবং তার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, যা কিছু করবে সব কিছু শুধুমাত্র আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখানে শুধু কোরবানি নুসুক নয়, এখানে সালাত আছে, নুসুক, কোরবানি আছে, হায়াত আছে, মামাত আছে, আমাদের মওত আছে, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যা কিছু করব সব কিছু ইবাদতের মাধ্যমে হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে
করার সবচেয়ে স্পেশাল একটা কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ যেন আমরা তার ইবাদত করি। সুতরাং বান্দা যখন হাঁটে, হাঁটার মধ্যে বান্দার ইবাদত আছে। বান্দা যখন ঘুমায়, ঘুমার মধ্যে বান্দার ইবাদত আছে। বান্দা যখন মসজিদের মধ্যে চুপচাপ হয়ে বসে থাকে, প্রত্যেকটা নিঃশ্বাস যখন বান্দা নেয়, প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে বান্দার ইবাদত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাগুলোকে শুধুমাত্র সৃষ্টি করেছি, আমি মানুষকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য। কোন নেতার গোলামির জন্য নয়, তান্ত্রিকের গোলামির জন্য নয়, কোন পীরের বীরত্ব টিকিয়ে রাখার জন্য নয়, কোন ক্ষমতাশীল ব্যক্তির ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নয়। শুধুমাত্র ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কারণ সকল ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা একটু আগে জানলাম যে আমাদের সব কিছু হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দেখেন এখানেও আমরা জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার আমরা সব সময় তেলাওয়াত করি। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতের মধ্যে কি যে তাৎপর্য আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে, প্রতিপালকের জন্য, মহান পরবর্তীকারের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তোমরা সকলে সালাত আদায় করো, সালাত কায়েম করো, কুরবানি করো। এটা কার জন্য? সালাতটা আল্লাহর জন্য, কুরবানিটা আল্লাহর জন্য। পৃথিবীতে যা কিছু না করো, যাই করি না কেন, সব কিছু হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কারণ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য আপনারা কুরবানি করে থাকে, যদি আপনার পশু জবাই করা হয়ে থাকে, যদি আপনার নিয়তটা আলাদা হয়ে থাকে, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলেন, আর আপনি হয়ে গেলেন মুশরিক। আর মুশরিকের জন্য চিরতরে জান্নাত হারাম এবং জাহান্নাম চিরস্থায়ী। নাউযুবিল্লাহ। সুতরাং যাই আমরা কুরবানি করেছি, আমাদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। এই যে আমরা কুরবানিটা করলাম আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাবুদ্দির লাভের জন্য, তার নৈকট্য লাভের জন্য, মুত্তাকি হওয়ার জন্য আমরা কুরবানিটা আসলে করলাম। এই কুরবানির শিক্ষাটা আসলে কি? আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে যাচ্ছেন? শিক্ষাটা কি? কেমন স্যাক্রিফাইস, কেমন ত্যাগ? এই ত্যাগটা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই ত্যাগটা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য নয়। কারণ এই যে আমরা এতগুলো আয়াত তেলাওয়াত করতেছি, শুধুমাত্র একটাই কারণ, আমাদের কুরবানি থেকে শিক্ষা নিতে হবে। যেমন কুরবানিটা আমরা আল্লাহর জন্য সকলে করি, তেমনি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এভরিথিং অল সব ইবাদত করতে হবে একমাত্র আমাদের মালিককে রাজি করার জন্য। আমরা সকলেই কুরবানি করলাম ইনশাআল্লাহ তাআলা। যারা করে এবং করেছে আশা করা যায় কালকে থেকে আজকে আমরা সকলেই প্রস্তুতি ভাবছি ইনশাআল্লাহ। এই প্রস্তুতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাওয়ার জন্য দিয়েছে। হাড়টাও আমরা খাবো, বস্তু আমরা খাবো, কলিজা ভাবা যা সব আমাদের কল্যাণের জন্য, কিন্তু তাহলে আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি আল্লাহ আমাদের কাছে কি চাচ্ছে? আল্লাহ তাআলা যেটা চায় সেটা যদি কোনো ব্যক্তি দিতে পারে, তাহলে আমরা আজকে কোরআন আয়াত থেকে দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে ওই ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং একটা কবুল কুরবানি, একটা কবুল কুরবানির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাত দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইয়াকুতু। আল্লাহ তাআলা কুরবানির জন্য মানে বস্তু চায় না, ওয়া দিমাউহা, আল্লাহ তাআলা রক্ত চায় না। মানে আল্লাহর কাছে রক্ত যাবে না, কুরবানির বস্তু যাবে না। এখানে বস্তু বলতে সব কিছু, রক্ত এবং বস্তুর মধ্যে পুরা কুরবানিটা সব। মানে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু যাবে না, শুধুমাত্র যাবে তাকওয়া। কিন্তু আপনার এবং তাকওয়া রাসূল বলেছেন তাকওয়া কোথায়? তাকওয়া এখানে। আমার তাকওয়া আলোচনা প্রত্যেকটা এদের করে শুনি। আমাদের
সম্মানিত ইব্রাহিমের প্রতি সাহেব তিনি আয়াতের ব্যাখ্যা করে গেছেন। সম্মানিত সুতরাং এই তাকওয়ার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, যার হৃদয়ের সাথে আল্লাহ তাআলার কানেকশন, যার হৃদয়ের সাথে আল্লাহ তাআলার যোগাযোগ, এই ব্যক্তিগত কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসিরের মধ্যে এসেছে যে সেই সময়কার মানুষগুলো তাদের দেবদেবীর জন্য কুরবানি করার পর তারা কিছু সংখ্যক বস্তু নিজে নিত, কিছু সংখ্যক তারা তাদের মূর্তির সামনে রাখত, আর রক্তগুলি দিয়ে তাদের কি করত, তাদের ঘরকে রাখাল, মানে ঘরের মধ্যে ছিড়িয়ে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের কুরবানি দিয়ে দিলেন, সাহাবারা রাসূলকে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা দিলেন যে আল্লাহ তাআলা আমার বস্তু বানার কোনো দরকার নাই, বস্তু কিছু নেওয়াও আল্লাহ তাআলা চায় না, দেবীর সামনে দেওয়ার কোনো দরকার নাই, ঘরের মধ্যে রাখারও কোনো দরকার নাই, সব তোমাদের কল্যাণের জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলা চায় তোমাদের তাকওয়া। সুতরাং যার কুরবানিটা তাকওয়ার সহিত হয়েছে সে ব্যক্তি মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত, মুত্তাকিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসে ইহকালে তার ভয় নাই, পরকালে তার চিন্তা নাই, পরকালে সে মুক্তি পাবে, ইহকালে সে আল্লাহ লাভ করবে, সে যাবে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আয়াত কিন্তু অল্প একটু, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসে, আর যারা মুত্তাকি তাদের কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত রেখে, হৃদয়ের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত রেখে যার কুরবানিটা হয়েছে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহর রিদামুক্তি লাভের জন্য, সেই ব্যক্তির কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করবে। আর এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা তার নিজের মালিক ও খাইরের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। শুধু কি ভালোবাসি শেষ? ভালোবাসার ব্যাপক অংশ আমরা একটু আগে সামনে শোনা যাচ্ছে। দুনিয়াতে আমরা দেখি যে যাকে বেশি মহব্বত করে, যে যাকে বেশি প্যার করে, ভালোবাসা লাভ করে, তার সাথে সাথে কানেকশনটা পৃথিবীর সবচেয়ে বেশি রাখার চেষ্টা করে, তাই না? তাহলে আল্লাহ যাকে ভালোবাসে এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কানেকশন বেশি রাখতে চায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আর যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করে, আমি তাদের সঙ্গে সব সময় আছি, বা আমার সাথে থাকা। তো আল্লাহ ভালোবাসলে সাথে থাকে, শুধু সাথে থেকেই শেষ। রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা অর্জন করে প্রিয় বান্দা হয়ে যায়, মাহবুব হয়ে যায়, এই বান্দা যখন কোনো কিছু ধরে এই বান্দার হাত হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যাদের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আশা করা যায় আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, আল্লাহ তার সাথে আছেন, প্রত্যেকটা কল্যাণ কাজে আল্লাহ তাআলা তার সাথে আছেন। সুবহানাল্লাহ। এখন যাদের কুরবানিটা কবুল হয়েছে তাদের জন্য জান্নাত, কারণ তারা মুত্তাকি, তারা আল্লাহকে ভয় করে, তাদের হৃদয়ে আল্লাহর ভীতি আছে, তারা কুরবানিটা করেছে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের জন্য কি রাখেন? আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 72 নম্বর আয়াতে চমৎকার ভাবে বলেন, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করেছে, যারা মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত লাভ করেছে, আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদেরকে জান্নাতের দিকে এগিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। যারা কুরবানিটা আল্লাহকে রাজি করার জন্য করেছে, শিক্ষা নেন, তারা তাকওয়াশীল হয়েছে। আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি সুবহান, তাদেরকে জান্নাতের মধ্যে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। সুতরাং যারা কুরবানি করেছেন আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, ইবাদতগুলো করেছেন আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, 10টা রাত ইবাদত করেছেন, 10টা দিন ইবাদত করেছেন, ওয়াল ফাজর ওয়াল লাইলি আশরি, আল্লাহকে 10 শপথ করেছেন, ঘোষণা করেছেন, এই 3 মাসের 10 দিনের কথা যারা ইবাদত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে, আল্লাহর ভালোবাসা ফল হিসেবে আল্লাহ তাআলা জান্নাতি জুমরা, তাদেরকে জান্নাতের দিকে ঠেলে দিবেন। আর ফেরেশতা তাদেরকে শান্তমের বাক্য শোনাবে, শান্তমের শ্লোক শোনাবে, নাশিদ শোনাবে, সালাম কওলাতুর রাব্বির রহিম, প্রতিপালকের পক্ষ থেকে সালাম, প্রতিপালকের পক্ষ থেকে শান্তি, খালিদিনা ফিহা, আর তারা সেখানে থাকবে অনন্তকালের জন্য।
চিরকালের জন্য, চিরকালের কোনো শেষ নেই। সম্মানিত মুসলিম আসুন আমরা সকলে যারা কোরবানি আগামীতে করব, আমরা এখন থেকে তাকওয়াশী হওয়ার চেষ্টা করি, যেন আমাদের কোরবানিটার গায়ের সাথে সম্পর্ক হয়। সব আমাদের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা চায় আমাদের তাকওয়া, আর যার সম্পর্ক আমাদের কলবের সাথে, আমাদের হৃদয়ের সাথে, আমাদের হার্টের সাথে। সুতরাং এই কোরবানির শিক্ষাই হচ্ছে তাকওয়া। কোরবানির শিক্ষা নিয়ে আজকের আলোচনার বিষয় ছিল কোরবানির শিক্ষা, আর কোরবানির শিক্ষায় মূল শিক্ষাই হচ্ছে তাকওয়া। আজকে আমরা দ্বিতীয়টি একটু ব্যাপক করে নেই, তাহলে শিক্ষাটা আসছে যে আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের হায়াত, আমাদের মুহূর্ত, আমাদের জীবন, আমাদের মরণ, সব ইবাদত শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের সকলকে বুঝার, যে আমল করার তৌফিক দান করুন। শুকর আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুন। শুকর আল্লাহ আমিন। যারা কোরবানি করেছি, আমাদের কোরবানিকে আল্লাহ কবুল করুন। শুকর আল্লাহ আমিন। সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।